নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সূর্য, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অফসাইড আড্ডার নতুন একটি উপস্থাপনায়। আজকে কিন্তু ছিল সিএফএল এর ম্যাচ ডে 2 এবং আমরা চলে এসেছিলাম মোহনবাগান মাঠে, মোহনবাগান বনাম পাঠচক্র ম্যাচটা দেখতে। এবং দুর্দান্ত ম্যাচ। প্রথমে কিন্তু একটু শ্লথভাবে শুরু হয়েছিল ম্যাচটা, যেখানে মনে হচ্ছিল হয়তো 1-0 or 2-0 একটা কিন্তু কমফোর্টেবল ভিক্টরি হতে পারে। ইভেন এরকমও সুযোগ তৈরি করছিল পাঠচক্র, যেখানে মনে হচ্ছিল যেন 1-0 যদি ম্যাচটা থাকে, মোহনবাগান যদি 1 গোলে এগিয়ে থাকে, কিন্তু শেষের দিকে গিয়ে পাঠচক্র প্রবলেম ক্রিয়েট করতে পারে, একটা গোল প্রতিশোধ, একটা গোল শোধ দিতে পারে। কিন্তু সেরকম কিছুই হয়নি। শেষ পর্যন্ত কিন্তু খুব কমফোর্টেবলি 4-0 গোলে ম্যাচটা জিতলো মোহনবাগান। অবশ্যই এই নতুন একটা স্কোয়াড রয়েছে, নতুন ভাবে বাস্তব রয়ের আন্ডারে কিন্তু এই স্কোয়াডটা খেলছে, নতুন ভাবে অনেক প্লেয়ার ইনক্লুশন হয়েছে। তার সত্ত্বেও যে কেমিস্ট্রিতে আজ মোহনবাগান খেলেছে সেটা কিন্তু অনবদ্য। আমরা আজকে যদি গোল স্কোরারদের নিয়ে কথা বলি, প্রথম গোলটা কিন্তু করেন কিয়ান নাসিরি, যদিও পুরো কৃতিত্বটাই কিন্তু সায়ন ব্যানার্জি, নবাগত তরুণ খেলোয়াড়, ইস্টবেঙ্গল থেকে এসছেন। ইস্টবেঙ্গলের সেরকম সুযোগ না পেয়েও হয়তো একটা ফার্স্ট টিমের চান্স পাওয়ার আশায় কিন্তু সায়ন মোহনবাগান জয়েন করেছেন এবং দুর্দান্ত হোয়াট এ ডেবিউ। সে নিজেও প্রেস কনফারেন্সে বললো সে মানে এরকম ডেবিউই তো চায় প্রত্যেকটা প্লেয়ার, যেখানে আমরা যাব ফার্স্ট ম্যাচে একটা গোল এবং 2টো অ্যাসিস্ট, দুর্দান্ত পারফরমেন্স, সেটা নিয়ে কোনো রকমের মানে দ্বিধা নেই। এবং প্রথম থেকেই সেই ঝলক দেখা যাচ্ছিল, বাঁ প্রান্ত থেকে তিনি খেলছিলেন এবং বারবার নিজের স্পিডে কিন্তু বিট করছিলেন রাইট ব্যাককে, যিনি পাঠচক্রের রাইট ব্যাক ছিলেন। এবং সেরকম ভাবেই প্রথম গোলটা আসে, যেখানে আউটসাইড কার্ল করে সে কিন্তু একটা দুর্দান্ত বল রাখে বক্সে, এবং সেটা কিন্তু ম্যাচ করেন কিয়ান নাসিরি। দুর্দান্ত গোল। সেকেন্ড গোলটা কিন্তু আজকে কিন্তু সুহেল ভাটকে খুব আউট অফ টাচ দেখিয়েছে। যদিও বা তিনি স্কোরশিটে নিজেকে খুঁজে পাবেন, কিন্তু সুহেল ভাট কিন্তু আজকে নিজের সেই চেনা ছন্দে ছিলেন না। কিন্তু তাও শেষ পর্যন্ত একটা গোল করেন তিনি, দুর্দান্ত গোল, সেটা নিয়ে কোনো ডাউট নেই। একটা ভালো ট্যাপ ইন ছিল। এবং সুহেল ভাটও কিন্তু একটা নিজের গোলের খাতা খুলে দিল, যেখানে জেসিন এবং সুহেলের এই আমরা একটা রেষারেষি দেখতে পাই, একটা দ্বৈরথ্য দেখতে পাই, সেটা কিন্তু বজায় থাকলো। জেসিনও 1 গোল করেছে, সুহেলও আজকে কিন্তু 1 গোল করলো। এছাড়াও আমরা যদি ম্যাচের অন্যান্য অ্যাসপেক্ট গুলো নিয়ে কথা বলি, সেখানে কিন্তু মোহনবাগান এবং পাঠচক্রের এই ম্যাচটা কিছুটা সময় মনে হচ্ছিল প্রেস বক্সে বসে একটু বোরিং হয়ে যাচ্ছে, আরো অ্যাটাকিং খেলা যেত। কিন্তু অফকোর্স এই গরমের মধ্যে নিজেদেরকে হাইড্রেট রেখে এরকম ভাবে টানা 90 মিনিট একই রকম কন্টিনিউয়াসলি দৌড়ানো কিন্তু পসিবল নয়, সেটাও বোঝা দরকার। কিন্তু আজকে কিন্তু ফ্লাড লাইটের একটু প্রবলেম দেখা গেছে মোহনবাগান গ্রাউন্ডে, যেখানে কিন্তু সবকটা লাইট জ্বলছিল না। এবং ওই অন্ধকারে একটু যেন আমাদের অ্যাটলিস্ট প্রেস বক্সে কিন্তু জার্সি ক্ল্যাশের একটা ব্যাপার দেখা যাচ্ছিল। কিন্তু খুব একটা সমস্যা হয়নি। যখন মোহনবাগান গোল করছে, মোহনবাগান গোল করলে সেটা কিন্তু মানে একটা আমেজ তৈরি করে দেয়, সেটার জন্য কিন্তু ফ্লাড লাইটের প্রয়োজন হয় না খুব একটা। কিন্তু তাও আমি বলবো দুর্দান্ত একটা শুরু করলো মোহনবাগান। অফকোর্স তাদের আর্টস রাইভেল 3-0 গোলে জেতে কালকে, এবং আজকে কিন্তু তারা 4-0 গোলে জিতলো, এগিয়ে থেকে শুরু করলো। এবং এই মুহূর্তে কিন্তু লিগের শীর্ষস্থানেই তারা থাকবে। দেখা যাক আগামী দিনে এই টিমটা কত কিছু করতে পারে। আজকে কোচ বাস্তব রায় এবং আজকে ম্যান অফ দ্য ম্যাচ শায়ন ব্যানার্জির সাথেও কিন্তু আমরা কথা বলেছি পোস্ট ম্যাচে প্রেস কনফারেন্সে, এবং তারা কি বললেন আমরা অবশ্যই সেটা চালাবো। এবং কিন্তু তার আগে বাস্তব রায় বললেন যেটা, আহ, তার কিন্তু গ্রুপে এই রাউন্ড অফ মানে টপ 6-এ থাকাটা, টপ 3-তে থাকাটা তার কাছে জরুরি, এবং সে সেটাতে জোর দিচ্ছেন। কিন্তু টপ 6-এ যাওয়ার পর তিনি কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার কথা ভাববেন, তার আগে কিন্তু টপ 3টাই তার টার্গেট। আসুন মোহনবাগান কোচ বাস্তব রয় কি বললেন শুনে নিই। এবং প্লেয়ার, ম্যান অফ দ্য ম্যাচ, হোয়াট আ প্লেয়ার, শায়ন ব্যানার্জি। খেলায় আপনি কি বলেন, দুটো ম্যাচেস স্কোর দিয়েছি, মানে আপনি কি বলবেন? কিছু বলার নেই, ওই জন্য তো নিয়ে এসেছি। বলার কি আছে, এটা তো নর্মাল, ওকে এনেছি তো ওই কারণেই। ওকে তো ব্যাট পাস খেলার জন্য নিয়ে আসি, ওকে সামনে রান করবে, ক্রসিং করবে, গোল করবে, ওই জন্য ওকে নেওয়া হয়েছে। আর তো তার অন্য কোনো কারণ নেই। আচ্ছা বাস্তবদা, কিছুদিন আগে রবিলাল মান্ডি জয়েন করলো টিমে। রবি আজকে খুব ভালো খেললো লেফট ব্যাকে, কি বলবো? ভালো খেলো, মোহনবাগান থেকে সই যখন করেছে তো ভালো প্লেয়ারই, তবে ও মানিয়ে নিয়েছে খুব তাড়াতাড়ি। এটা আমার থেকে ওর কৃতিত্ব বেশি, আর আমার টিমমেট প্লেয়ারদের কৃতিত্ব বেশি যে ওকে অ্যাডজাস্ট করে খেলেছে। ওকে আমাদের প্রথম প্ল্যানিং ছিল 90 মিনিটস খেলাবো না, কিন্তু আমি 60 মিনিট থেকে ওকে বারবার নক করেছি, তা ও বসতে চায়নি। এটা খুব পজিটিভ দিক। ঠিক আছে, থ্যাংক ইউ শায়ন। ইস্ট বেঙ্গল একটা জুটিতে খেলতে, তুমি জেসিন টেকেকে সামনে পেলে, দুর্দান্ত স্ট্রাইকারও, তুমিও তাকে বল ফিট করতে, এখন সুহেলকে পাচ্ছ। এই জুটিটা নিয়ে আমাদেরকে কিছু বলো, কেমন তৈরি হচ্ছে তোমাদের কম্বিনেশনটা? সুহেল খুবই ভালো প্লেয়ার, আস্তে আস্তে আরও টিমের সাথে আমরা মানিয়ে নেবো। খুবই ভালো খেলছে।
ফাইনালি কলকাতা লিগ শুরু হলো, যেটা নিয়ে আর কি তোমার একটা ইয়ে ছিল, এবং আমার নয়, সবার ছিল। সবারই ছিল অবভিয়াসলি, বাট তোমার তুমি বলেছিলে প্রকাশ। তো যেহেতু ডুরান্ডের আগে শুরু হলো, অন্তত হাতে আরো যত এখান থেকে কি কোথাও স্পট করার ভাবনা আছে? যেহেতু তুমিই বলে যে 4 জন গোল পেয়েছে অলরেডি, এবং দেখলে তো কিছু ভাবনা আছে কি কোথাও? না, এখন কিছু সেরকম এখন চলুক, 16-19 বোধহয় আমার খেলা আছে, 3টে ম্যাচ আগে যাক, তারপর একটা ম্যাচ থেকে ভাববার কিছু নেই। ক্যালকাটা দুটো ম্যাচ আপস অ্যান্ড ডাউন হলে তখন আবার অন্যরকম হয়ে যাবে। ঠিক আছে, এটা অতীত। আর আগামী দিনে আরও অনেক ম্যাচ আছে, ম্যাচ বাই ম্যাচ যাবো। আমি তো আগেই বললাম টপ 3 থেকে আমাকে সুপার 6-এ কোয়ালিফাই করা, গ্রুপ টপ হওয়াটা আমার টার্গেট নয়, আমার টপ 3 থেকে সুপার 6 কোয়ালিফাই করাটা আমার ফার্স্ট টার্গেট। তার জন্য যা যা করতে হয় সময় অনুযায়ী করবো, এটা পরিস্থিতি অনুযায়ী, সেটা আমি এত আগাম বলতে পারবো না। আপনাদের সবাইকে শুভরাত্রি। ভিডিওটা পছন্দ হলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলো করবেন অফসাইড আড্ডাকে। কলকাতা ফুটবল তথা ভারতীয় ফুটবলের সমস্ত আপডেট সবার আগে পেতে আমি সৌর্য, সাইনিং অফ।